সবচেয়ে বড় ফার্মি মুরগির খামার এবং বেশ ভালো কেনাবেচা করেন। আজকে আমরা আসছি রংপুর জেলার বদরগঞ্জ থানার আইরমারি গ্রামে। এখানে বাবু ভাই আসলে 3 বছর থেকে এই খামারের সাথে সম্পৃক্ত। ইনকিউবেটর মেশিন দিয়ে অনেক পরিমাণে বাচ্চা তিনি উৎপাদন করতেছেন। আজকে আমরা জানার চেষ্টা করব আর ফার্মি মুরগি পালনে কেমন লাভ হয়, এগুলো রোগবালাই কীরকম, কী ধরনের পরিচর্যা করতে হয়। আসলে বিশেষ করে আমরা যারা ছোট আকারে করতে চাই 100 ফার্মি মুরগি পালন করে কেমন খরচ হয় এবং এখান থেকে কেমন লাভ করা যায়, তো সব মিলে সুন্দর একটা ভিডিও থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ধরনের ফার্ম করার ক্ষেত্রে সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনার মাঝে শেয়ার করতে পারবো। মোটামুটি তো অনেক দিনই হয়ে গেল, প্রায় 3 বছরের উপরে। আসলে খামার থেকে ভাই আপনি লাভ করতেছেন, আসলে আপনি কি করতে পারছেন ভাই? মানে খামার করে আসলে আমি প্রথমে তো কিছু ঋণ টিন করিয়ে করছিলাম, এদিক সেদিক টাকা নিয়ে। সব টাকা তো আর সবসময় থাকে না, আর করার পর আস্তে আস্তে সেগুলো পরিশোধ করলাম। এখন আস্তে আস্তে মনে করেন যে খামারটা বাড়াইতেছি। এই শেড থেকে আরও 2টা শেড নিলাম, সেখানে রানিংয়ে আছে। এই যাক মিলিয়ে সব মিলিয়ে ইনশাল্লাহ ভালো পর্যায়ে আছি। আপনার এখানে কি কি ধরনের বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে ভাই? আমাদের এখানে 1 দিন থেকে শুরু করে 1.5 মাস, 2 মাস, 3 মাস। আর এখন শীতকাল তো বাচ্চাটা 1 মাস 1.5 মাস করে নিলে যারা উদ্যোক্তা নতুন নতুন তৈরি হচ্ছে ওদের জন্য প্লাস পয়েন্ট হয়। আমরা জানতে চাই এগুলোতে ভ্যাকসিন কি কি করতে হয় ভাই? ভ্যাকসিন প্রথম দিনে মার্ক দেই, 7 দিন পরে রানিংয়ের, 3য় দিনে গাম্বুরো, এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে দেওয়া লাগে। আর এই মুরগিগুলো ডিম পাড়ার জন্য কতদিন বয়সে যে উপযুক্ত হয়? 4.5 মাস থেকে 5.5 মাসের প্রোডাকশনে থাকে। আর এগুলো ফুল প্রোডাকশনে আসতে কতদিন লাগে ভাই? ফুল প্রোডাকশনে আসতে 5.5 মাস লাগে। আমরা যদি এই মুরগিগুলো ডিমে না নিয়ে মাংসের জন্য আনি ভাই, সেক্ষেত্রে কি আমরা আসলে কেমন লাভবান হতে পারবো? মাংসের জন্য করলে এটা তো মানে দেশির মতো তো বডি ওয়েট কম হয়, তবে মুরগটা ভালো হয়। যদি কেউ বাসি নিয়ে মুরগটা করে, হ্যাঁ, তাহলে মোটামুটি 2 মাসে ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, একটা ডিম সাধারণত বাজারে এগুলো কেমন দামে বিক্রি করা যায় ভাই? 13 থেকে 16 টাকার মধ্যে আপডাউন থাকে। আচ্ছা, 13 থেকে 16 টাকা আপডাউন করে। হ্যাঁ, 100টা ফার্মি মুরগি যদি ভাই আমরা ডিমের জন্য করি, আমাদের কেমন টাকা খরচ হবে এবং কেমন থেকে এখানে আমরা লাভ করতে পারি? 100টা ফার্মি মুরগি পালন করতে মোটামুটি 80,000 টাকা খরচ হবে। 100টা পালন করতে 80,000 টাকা খরচ হবে সব মিলি? আচ্ছা, 80,000 টাকা খরচ হবে। আর মোটামুটি ওখান থেকে আমরা ডিম পাবো 100টা থেকে 75, 80 বা 70 এরকম পাবো। তাহলে 70টা ডিম হলে মনে করেন যে মোটামুটি খাদ্য খরচ বাদ দিয়েও পার ডে ভালো কিছু থাকবে। ফার্মি মুরগি পালনে আসলে সমস্যা কি কি থাকে ভাই? সমস্যা আমাদের মূলত এদের ঠান্ডাটাই বেশি। ঠান্ডাটা যদি নিয়ন্ত্রণ করা যায়, ভুসি দিতে হবে। আমরা শীতকালে 4 ইঞ্চি পরিমাণ দিই, 4 ইঞ্চি পরিমাণ দিতে হবে। টাইম মতন পর্দা উঠানামা করতে হবে, পানিতে সেচ করতে হবে টাইম মতন, এগুলোই, আর কিছু না। আপনার এখানে ইনকিউবেটর মেশিন দেখতেছি ভাই, অনেক ক্যাপাসিটির মেশিন। এটা আসলে কত ক্যাপাসিটির মেশিন? এটা আমরা 13 থেকে 14,000 বাচ্চা আমাদের প্রোডাকশন হয়। আপনাদের বাচ্চাগুলো কতদিন পর পর আপনারা আসলে বের করতেছেন? সপ্তাহে 2টা হ্যাঁস পড়ে, বৃহস্পতিবার আর সোমবার। আচ্ছা, আপনি বললেন এই ফার্মি মুরগিতে আপনার আল্লাহ তাআলা আসলে ভাগ্য পরিবর্তন করে দিছে, এটা কিভাবে ভাই? এটা ভাগ্য পরিবর্তন করা কি, লেগে আসি আল্লাহর রহমত, ধৈর্য ধরি। যে কোনো ব্যবসাতে ধৈর্য লাগবে, আর ধৈর্য নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ কোনো কিছু করা সম্ভব। এই মুরগিগুলো বর্তমানে আসলে মানুষ এত বেশি পছন্দ করতেছে কেন, বা শখের বশে হোক বা বাণিজ্যিকভাবে হোক, এই মুরগিগুলো পালন করতেছে কেন, আপনার কাছে কি মনে হয়? মানে ফার্মিডের চাহিদা এই কারণে, ফার্মিডে আমরা দেশি হিসেবে পালন করতে পারি ন্যাচারালভাবে। হয়তো কেউ 10টা, 5টা, 20টা, 100টা ছেড়ে দিয়েও পালন করতেছে। শাক সবজি যাই দেন না কেন খায়, অন্য মুরগি তো অতটা খায় না। এই জন্যে ওই পার্সেন্টেজও ভালো, ডেমের খাদ্যও কম খায়। যেমন লেয়ার খায় 150 গ্রাম, আর ফার্মি খায় হলো 90 গ্রাম, 100 গ্রাম। এর মধ্যে খাদ্যটা আমার কম হচ্ছে। আবার কেউ যদি ন্যাচারালভাবে করতেছে তাহলে তাদের আরও কস্টিং খরচ কমে যাচ্ছে। এই কারণে সবারই চাহিদা যে ফার্মিতে কাজ করা। ও, তার মানে পূর্ণবয়স্ক একটা ফার্মি মুরগি 80 থেকে 90 গ্রাম খাবার খায়। আচ্ছা বাবু ভাই, আরেকটা কথা জানতে চাই, আপনি বেকারির ব্যবসা করতেন, বেকারির ব্যবসা ছেড়ে ভাই এই ব্যবসায় আপনি কীভাবে উদ্বুদ্ধ হইলেন? বেকারির ব্যবসা তো আছে, ওরাও করতেছি তো এখনও। এখন ওই শুরুতে শখ করিয়ে করা, প্রথমে দেশি দিয়ে শুরু করছিলেন, পরে দেখি যে দেশির প্রোডাকশন খুব খারাপ, মানে খুব স্লো কারণে পরে দেখতেছি যে মানে অনেক খামার দেখলাম ইউটিউবে যে ফার্মি নিয়ে অনেক লোক কাজ করতেছে, ফার্মি দিয়ে রোগ ব্যাধিও কম। সব মিলিয়ে দেখা যায় যে ফার্মিটা ভালো।
এই যার কারণে আস্তে আস্তে 100 দিয়ে শুরু করি আজকে এই পর্যন্ত। আপনার এখানে অনেকগুলো ভাই একদিন বয়সের বাচ্চা আছে এবং দেখলাম 10 দিন 1 মাস বয়সে 1.5 মাস বয়সের বাচ্চা আছে ভাই। জি। খামার করার ক্ষেত্রে একদিন বয়সের বাচ্চা নিলে ভালো হবে না আসলে বড় ধরনের মুরগিগুলো নিলে ভালো হবে? মানে যারা নতুন উদ্যোক্তা তাদের কাছে বলতে চাই যে তারা যেন বড় দিয়ে শুরু করে। 1 মাস 1.5 মাস 2 মাস দিয়ে শুরু করলে ইনশাআল্লাহ আশা করা যায় তারা মানে প্রথমে যে ইয়াটা মানে করেন যে প্রথম শুরু করার আগে যে একটা হোঁচট সেটা তারা খাবে না। তখন দেখা যাবে যে 1 মাস দিয়ে শুরু করলে ওই বাচ্চাটা তো মরবে না, যে কোনো ইয়া হবে না। আর অনেকে শুরু করে ওই সেদিনকে একজন বাচ্চা নিল, বলতেছে যে 0 বাচ্চা আমি পাচ্তেছি না। আমি বলছিলাম যে 0 বাচ্চা নিয়েন না, 0 বাচ্চা বোর্ডিংয়ের সময় অনেক কিছু ইয়া করতে হয়। তা উনি বলতেছে যে আমি পারবো, মানে মনের শক্তি দিয়ে বলতেছে যে আমি পারবো। পরে আমাকে বলতেছে যে প্রায় আধা বাচ্চা মারা গেল, কি করবো এখন? আমি বললাম যে কী ব্যাপার, আপনি তো বললেন, আমি তো বললাম যে আপনাকে 1 মাস দিয়ে শুরু করেন, তা আপনি বললেন যে আমি পারবো, আমি দেখি। তা এখন কী হলো? তখন দেশে ওইটাই করা ছিল, ভালো ছিল। মানে 1 মাস দিয়ে শুরু করলে বাচ্চাটা মোটামুটি বড় হয়। তখন যেহেতু শীতকাল আসতেছে, শীতকাল হিসেবে 1 মাস 1.5 মাস 2 মাস বা পোলেট যেটা আছে 3 মাস 4 মাসের বিক্রি করতে আমরা, ওটা নিলে মোটামুটি ভ্যাকসিনগুলোও কমপ্লিট থাকে। তাইলে তার নতুন উদ্যোক্তার ঘরে তো ভ্যাকসিনগুলো কোথায় পাবে না পাবে এগুলো তো পায় না। সেই হিসেবে পোলেট দিয়ে শুরু করাই বেশি ভালো, নতুনদের জন্য ভালো। আচ্ছা, নতুনদের জন্য ভালো। আমাদের পিছনে দেখতেছি খাঁচার মধ্যে কোয়েল পাখি ভাই করছেন। জি। আপনার এখানে কতগুলো কোয়েল পাখি আছে? এখানে 3000 আছে। এখানে 3000 কোয়েল পাখি আছে? জি। আসলে কোয়েল পাখিতে ভাই অনেকেই বলতেছে যে ডিমের দাম কম, আসলে লাভই করা যায় না। আসলে বাস্তবতাটা কি ভাই? ডিমের দাম এবারকার একটু কম, মানে গতবার ভালোই ছিল, এবার একটু কম। তাও ইনশাল্লাহ থাকবে। মনে করেন যে কেউ যদি ভালোভাবে করতে পারে এখানে, মানে যে কোনো ব্যবসা করতে গেলে ওই কিছু কৌশল অবলম্বন করতে হবে, কৌশল ছাড়া হবে না। দেখা যাচ্ছে যে পার মাথা পিছু ওরা খায় 20 থেকে 25 গ্রাম। এখন কেউ খাদ্য 25 গ্রামের থেকে বেশি দিয়ে ফেলে, তখন একটা অবস্থায় গেল। দ্বিতীয়ত ওরা টাইম মতন খাদ্য পানি ঠিকভাবে দেয় না, যার কারণে প্রোডাকশন থাকে না। দেখা গেল যে 3000 পাখি, ওখান থেকে আমি ডিম পাচ্ছি 2600 2700 বা 2800ও পাওয়া যায়। আর কেউ কোনো খামারি বলতেছে যে ভাই আমার এত 1000 পাখি আছে, আমি 500 ডিমও পাইনি। এই কারণে লসটা হয়, যখন ওরা পার্সেন্টেজ বাড়াইতে পারে না, তো সেই ক্ষেত্রে লস হয়। আচ্ছা, আপনি কি কোয়েল পাখিতে আপনি ডিমগুলো ভাই বাজার বিক্রি করতেছেন না? এগুলো তো আপনি আসলে ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফুটে বাচ্চা বিক্রি করতেছেন? না, আমাদের দুই কোয়ালিটি আছে। এক কোয়ালিটি আমরা বাচ্চা নিয়ে ডিম নিয়ে 20 ডিম করতেছি, দিয়ে ওখান থেকে ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাচ্ছি। আর এখানে যে 2500 আছে এটা আমরা ডিম বাজারজাত করতেছি। আচ্ছা, এই কোয়েল পাখিগুলো কতদিন বয়সে যে মোরগ মুরগি চেনা যায়? এটা মূলত 25 থেকে 30 দিনের মধ্যে আমরা চিনতে পারি যে মোরগ। আচ্ছা, আর একটু ফার্মিতে একটা কোশ্চেন আপনাকে করতে ভুলে গেছি। ফার্মি মুরগি সাধারণত কতদিন বয়সে যে মোরগ মুরগি চেনা যায় ভাই? ফার্মি 1.5 মাসে চেনা যায়। আচ্ছা, ফার্মি মুরগি মোটামুটি 1.5 মাস লাগে? 1.5 মাস লাগে। ওখানে উদ্যোক্তার ঘরের জন্য আরও একটা প্লাস পয়েন্ট আছে। যখন ওরা 1.5 মাসই বাচ্চাটা নেবে বা 1.5 মাস প্লাস করে নেবে, তখন ওরা যদি ডিমের জন্য করে তাহলে তো ওখানে ওই মুরগের পার্সেন্টেজটা লাগতেছে না। তখন ওই শুধু যদি মুরগি নিয়ে গেল বাছি 1.5 মাস প্লাস করিয়ে, যে আমি ওরা যদি ইচ্ছা করে যে আমরা 300 করবো, তাহলে 300 ওরা ডেকিগুলো নিয়ে গেল, তখন 300 মুরগি থেকে 300 একটা ভালো বেনিফিট পেলো। আচ্ছা, এখন দেখা যায় যে কেউ বোঝে না, বলে যে আমাকে 25 দিন করে দেন, কেউ বলে 1 মাস করে দেন। সে 1 মাসে তো মুরগি চেনা যায় না, তবু আমাদেরকে চাপ দেয় যে ওই একটু চিনি যান। এখন আইডিয়ার উপর দিয়েই যে হয়তো কিছু বেড়ায় আর আবার কিছু হয়ও, এইভাবে আর কি হয়। আচ্ছা, সবচেয়ে ভালো হয় হচ্ছে আমরা যদি এই মুরগিগুলো 1.5 মাস বয়সে নিতে পারি। জি। তো সেক্ষেত্রে কিন্তু মোরগ মুরগি চেনা যায়। আর সেক্ষেত্রে আমরা সাধারণত 100টা মুরগির সাথে 10টা মোরগ রাখলেই তো আপনার সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আমরা ভাই আপনার কাছে আসবো বা এই ফার্মটা দেখবো বা আমরা খামার করার আগে আপনার খামারটা পরিদর্শন করব, আমরা আপনার কাছে আসবো কিভাবে ভাই, বা আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? আপনার ঠিকানাটা যদি আমাদের মাঝে শেয়ার করে দিতেন। ঠিকানা হচ্ছে আমাদের রংপুর বিভাগ, রংপুর টার্মিনালে বাস টার্মিনালে নামতে হবে, নেমে শ্যামপুর হয়ে পদাগজ আসতে হবে। পদাগজ এসে আমাকে ফোন দিলে যে কোনো লোক পাওয়া যাবে। আমরা যারা নতুন করে খামার করতে চাই, আমাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকবে কিনা?
মেসেজ থাকবে যে নতুন করে আপনারা বেশি না হোক অন্তপক্ষে 100-200 বা 300 ভ্যাকসিন ট্যাকসিন মেলে 300 দিয়ে যদি কেউ শুরু করতে চায় তাহলে মোটামুটি সে একটা ভালো কিছু করতে পারবে যদি ধৈর্য ধরে করতে পারে। আচ্ছা, মোটামুটি প্রায় 3 থেকে 4 মাস আমাদের ধৈর্য ধরতে হবে, তারপর একটা ভালো রেজাল্ট আসবে। কোনো খামার করার আগে অবশ্যই মানে যেগুলো বড় খামারি আছে তাদের কাছ থেকে যদি আমরা নিজে যে ভিজিট করে তাদের কাছে পরামর্শ নিতে পারি, সেক্ষেত্রে ভালো একটা লাভ করার সুযোগ থাকবে এবং আসলে লস হওয়ার সম্ভাবনা থাকে না। আর শুরুতে অল্প করে করলে তো আমার মনে লস হলেও বেশি লস হবে না। না, আর শুরুতে করলে শেখারও অনেক কিছু আছে, শেখারও অনেক কিছু আছে। সমস্যা হলো মাংসের জন্য বিক্রি করে দিল, টাকাটা উঠে আসলো, অতটা প্যারা নেই। হয়তো দেখলো যে কোনো লোক পারতেছে না, যে একটু প্রবলেম মনে করতেছে যে আমি পারবো না, এটা নিজে নিজে ইয়া করলো, তখন যদি মাংসের দোকান বিক্রি করে দিল লেয়ার হিসেবে, মানে কক হিসেবে, বাস যে খরচাটা তার হইলো ওটা তিনি পেয়ে গেল। ও ভাই, আপনি আমাদের মাঝে সময় দিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার খামার আরও বেশি ভাই বড় হোক, এই কামনা থাকলো। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। ইনশাল্লাহ ভাই, ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।